প্রায় ১ একর কিন্তু পটলের ক্ষেত নষ্ট হয়ে গেছে। আবার কিন্তু আমাদের এলাকার মানুষ একটা টেনশনে পড়ে গেছে। আমরা আসলে আশঙ্কায় রয়েছি, ভয় পাচ্ছি যে আসলে আমাদের যেভাবে পানি বাড়তেছে। অনেকে কিন্তু মাছা উঁচিয়ে করে থাকে। শুনি গতকাল থেকে এই জায়গার মধ্যে পানি বাড়তেছে, তো পানি বাড়ার কারণে আমাদের যে পটল ঝিঙ্গা যেগুলো ছিল ফসলের ক্ষেত সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আমরা দেখছিলাম যে আমাদের আজ থেকে 2 সপ্তাহ আগে যে বানের পানি যে আসছিল, তো এই বানের পানিতে আমাদের কিন্তু পটলের ক্ষেত প্রায় ১ একর কিন্তু পটলের ক্ষেত নষ্ট হয়ে গেছে। তো আজকে সকালবেলা আমরা যখন বাদাম তুললাম, বাদামের যে চাষ আমাদের ছিল, তো সেই বাদাম কিন্তু আমরা বেশি তুলতে পারিনি। অধিকাংশ বাদাম কিন্তু আসলে ঝড়ির পানিতে চলে গেছে। তো গতকাল থেকে যেভাবে ঝড়ি বাড়তেছে, আমার মনে হয় যে আসলে হয়তো আরেকটা বন্যা হবার পায়। তো আমরা আসলে আশঙ্কায় রয়েছি, ভয় পাচ্ছি যে আসলে আমাদের যেভাবে পানি বাড়তেছে, এখন যে আমাদের ফসলের ক্ষেত এটা কিন্তু বেশি নষ্ট হচ্ছে। কারণ আমরা তো চরের মানুষের মধ্যে আমাদের এই পটল বাদাম ঝিঙ্গা এগুলোই কিন্তু আমরা আবাদ করি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কদিন আগে কিন্তু বন্যা হইলো। বন্যা হওয়ার পর কিন্তু এলাকার প্রায় প্রতিটা বাড়িতে কিন্তু পানি আসছে। আমাদের গ্রামের পানি আসার পরে কিন্তু মানুষের কষ্ট যেটা একটু বোঝা গেছে যে আসলে কষ্ট কি। তারপরে পানিটা নেমে গেল, নেমে যাওয়ার পর কিন্তু আবার এই যে পানি বাড়তেছে, বৃষ্টি হচ্ছে গতকাল রাত থেকে, আবার কিন্তু আমাদের এলাকার মানুষ একটা টেনশনে পড়ে গেছে যে এই অবস্থায় যদি আবার বন্যা হয় কি হবে। গ্রামের তো সবার আসলে নৌকা নাই, অনেকে কিন্তু কলা গাছের ভেলা দিয়ে যাতায়াত করে। আমাদের একটু যারা একটু ভালো তাদের নাই নৌকা আছে। তো এছাড়াও কিন্তু এই বানের পানির যেটা সমস্যা বেশি হয়, আমাদের এই যে গবাদি পশু যারা সবাই পালে, হ্যাঁ, এগুলো নিয়ে যাতায়াতের খুব সমস্যা, এবং ঘরের যে জিনিসপত্র আছে এগুলো নিয়েও খুব সমস্যা পড়া লাগে। অনেকে কিন্তু মাছা উঁচিয়ে করে থাকে।